আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, ভালো আছেন? জিয়াউল হক ভাই, কথা শোনা যাচ্ছে? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। জি। আচ্ছা, ঠিক আছে। দুরূদ শরীফ পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ। আজকে রমজানের পূর্বে কোরআন খতমের পূর্ব প্রস্তুতি, রমজানে কোরআন খতমের পূর্ব প্রস্তুতি, এই ব্যাচের 13তম ক্লাস। আমাদের ইচ্ছা ছিল যে আমরা 15টা ক্লাস করব, কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার কারণে কোর্স শুরুতেই একটু দেরি হয়ে গেছে। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এই 15 দিন পূর্ণ করতে পারবো না, কারণ ইনশাল্লাহ আগামী কালকে আমাদের তারাবি পড়তে হবে। তো এই জন্য আগামীকালকে ক্লাস করা সম্ভব হবে না। তাই আজকেই আমাদের শেষ ক্লাস, বিদায় ক্লাস হবে ইনশাল্লাহ। আর যেহেতু আজকে শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার আসলে অনেকে ব্যস্ত থাকে, বলতে ছুটি থাকে, অনেকে বাড়িতে যায়। আর যেহেতু রমজানের একটা প্রস্তুতির বিষয়, তো এই জন্য সবাই হয়তো থাকতেও পারবে না। শনি রবিবার হইলে ভালো হইতো, শেষটা সবার অংশগ্রহণ হয়তো আরো ভালো থাকতো আর কি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা। তো আল্লাহ যেটা করেন ওইটা কোন না কোনো ভাবে মঙ্গল থাকে ওই ক্ষেত্রে। তো আজকে আমরা আমাদের এই কয়দিন আমরা যে বিষয়গুলা নিয়ে বিষয়গুলা আলোচনা করার চেষ্টা করছি, যেগুলা শিখছি, তো ওই বিষয়গুলা একটু আহ, পুনরালোচনার চেষ্টা করব সংক্ষেপে। আর শেষের দিন যেহেতু, তো আমাদের এমনি কিছু আলোচনা থাকবে ইনশাল্লাহ। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল রমজানে ইনশাল্লাহ আমরা সবাই খতম করব, কোরআন শরীফ খতম করব। তো এর প্রস্তুতি, অর্থাৎ আমাদের তেলাওয়াতটা যেন ত্রুটি মুক্ত হয়। তো এইটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য যেটা ছিল যে আমরা এখানে একসাথে হয়ে একে অপরের সাথে পরিচিত হব, যে একটা পুনর্মিলনী, এটা একটা ছিল আর কি। তো আল্লাহ ভালো জানেন আমরা কতটুকু সফল হইতে পারলাম। তো আল্লাহর কাছে চাওয়া এটাই থাকবে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন আমাদের যতটুক প্রাপ্তি এর মাঝে। তো কালকে পরশুদিন থেকেই আশা করি ইনশাল্লাহ আমাদের খতম শুরু করতে হবে।
তো কোরআন খতমের ক্ষেত্রে একটা পূর্ণ প্ল্যান দরকার। যদি এটা পরিকল্পনা মাফিক না হয়, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে চাপ হয়ে যায় শেষের দিকে গিয়ে, অনেক সময় আগ্রহ হারাই ফেলি পরিকল্পনা না থাকে। একটা কাজের পরিকল্পনা থাকলে, পরিকল্পিত থাকলে একটা কাজ, তো ওইটা যেমন সহজও হয়, আর ওইটার মাঝে বরকতও থাকে আলাদা। তো এই জন্য আমাদের নিজস্ব রুটিন অনুযায়ী এটাকে সাজাই নিতে হবে, যে আমরা কোন সময় তেলাওয়াতটা করব, আমি কোন সময় ফ্রি থাকি। আর বড় কথা হলো যে এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে অন্য কাজকে একটু পিছনে রেখে এটাকে যথাসম্ভব সামনে রাখার চেষ্টা করব। যদি আমাদের পড়ার অবস্থা ভালো থাকে, মানসিক জোর থাকে, এক খতম কেন, আমরা চেষ্টা করব একাধিক খতম দেওয়ার। একাধিক খতম যত বেশি পড়তে পারবো কোরআন, তত ভালো। এক খতমের চাইতে বেশি পারলে আরেকটু বেশি পড়লাম, এমন যে খতম পূর্ণ করতে হবে তা না। যে এক খতম হইল, আর এক খতম করা সম্ভব না, তো আরো কিছুটা পড়ি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভালোই আগ্রহ ভালো থাকে, এবং সুযোগও আছে, অল্প দিনে, 20 দিনে খতম হয়ে যায়। তো তারপর সে মনে করে শেষ। তো এমনটা না করে যত বেশি হবে তত লাভ। কোরআন তেলাওয়াতের যে ফজিলত, এটা তো একটা অক্ষরেই আপনি প্রত্যেকটা অংশেই পেয়ে যাচ্ছেন। এমন না যে আপনি একটা পূর্ণ শেষ করলে তো পাবেন, এর আগে পাবেন না। আমরা একটা আয়াত পড়লেও ওই পরিমাণই পাচ্ছি, যদি আমাদের নিয়তের শুদ্ধতা থাকে, ইখলাসের সাথে হয়। তো একটা খতম যদি অল্পতে হয়ে যায়, আরো বেশি করার চেষ্টা করব, 2টা করার চেষ্টা করব, 3টা করার চেষ্টা করব। অনেকে দেখা যায় যে অনেকে, এটা আমারও অনেকে দেখা আছে, যে রমজানের তারাবিতেই 3 খতম করে। সাধারণত মসজিদে তো এক খতম করা হয়, তো তারা ব্যক্তি উদ্যোগে 3 খতম করে। তারাবির নামাজ আমরা জানি যে এটা সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তবে এইটা মসজিদেই যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন না। অনেক সময় দেখা যায় অনেক মসজিদে সূরা তারাবিও পড়া হয়। তো আমাদের চেষ্টা থাকবে খতম তারাবি পড়ার। যদি খতমের পরিমাণটা আমরা বাড়ানোর সুযোগ পাই, তো ওই ক্ষেত্রে ওই বিষয়টাকে গ্রহণ করা। আমরা সারা বছরই তো ঘুমাই, তো একটা মাস যদি আমাকে একটু কষ্ট দেই, তো আমার আত্মশুদ্ধি প্রাপ্তিটা সহজ হবে। সবকিছুর উদ্দেশ্য তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি তখনই হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তো আমার বর্ণ দেখে না, আমি কালো নাকি সাদা, আমার অর্থ দেখে না, কিছুই দেখে না। মানুষ মানুষকে ভালো বলার জন্য যা কিছু দেখে এইটা দেখেন, অর্থ, সম্পদ, শিক্ষা, কোনোটাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে আমার কলবের অবস্থা কি, আমার আত্মিক শুদ্ধতা আছে কিনা। আত্মিক শুদ্ধতা যদি থাকে, এইটাই আমার সফলতার কারণ। তো নিজেকে ইবাদতের মাঝে মগ্ন রাখার মাধ্যমেই এই আত্মশুদ্ধি অর্জন করতে হবে। তো আমাদের একটা ক্লাসে এই বিষয়ে আলোচনা হয়েছে। তো আত্মশুদ্ধির জন্য বিভিন্ন আমল, এর ভিতরে অন্যতম হলো নফল নামাজ, রোজা, ফরজ তো আছেই। তো রমজানের ক্ষেত্রে আমরা আমাদেরকে যতটা পরিশ্রমে ফেলতে পারি ততটা ভালো। তো এই জন্য একজন আলেম আছেন, অনেকে চিনবেন হয়তো, ঢালকা নগরের পীর সাহেব বলা হয়, আব্দুল মতিন সাহেব।
আচ্ছা, উনি একটা কথা বলতেন যে যত বেশি কুরবানি তত বেশি মেহেরবানি। তো একটা আমলের ক্ষেত্রে আমার কতটা পরিমাণ, আমলের পরিমাণ কতটা, এটার চাইতে বেশি লক্ষণীয় বিষয় হলো যে আমার আমলের ক্ষেত্রে ত্যাগ কতটা, কতটা ত্যাগের মাধ্যমে আমি আমল করতেছি। তো আমাদের ইমান, এটা একেবারে সূত্রে পাওয়া, যেটাকে আমরা ইমান বলি, আসলে আল্লাহই ভালো জানেন যে আমাদের ইমানের অবস্থা কি। আর সাহাবাদের ইমান, তারা হলো এমন পরিস্থিতিতে তারা তাদের ইমানকে অর্জন করছে, বা তারা ইমান আনছে যে ইমানদার হলেই মৃত্যু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি যে কতটা শাস্তি তাকে দেওয়া হয়েছে। তো তাদের ইমানটা এত মজবুত বা এত মূল্যবান কেন? তাদের ইমান বা তাদের অবস্থা এত মূল্যবান, এর কারণ হচ্ছে তাদের কুরবানি বেশি, তাদের ত্যাগ বেশি। তো আমি যতটা ত্যাগী হইতে পারবো, আমি ততটা মূল্যবান হব, আল্লাহর মেহেরবানি আমার তত বেশি হবে। তো এই জন্য ত্যাগ স্বীকার করা, আমল করা, যাতে করে আমি ক্লান্ত হই। একজন ব্যক্তি 1000 কোটি টাকা ইনকাম করে 100 টাকা দান করলো, আর একজন ব্যক্তি ডেইলি 50 টাকা ইনকাম করে, সে 1 টাকা দান করলো। তো এই কম পরিমাণওয়ালার ত্যাগটা বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি যে এক যুদ্ধের পূর্বে সাহাবাদের থেকে যুদ্ধের প্রস্তুতির জন্য কালেকশন করা হয়েছে। তো তখন অনেকে অনেক কিছু দিছে, কিন্তু শ্রেষ্ঠ দান হিসেবে ধরা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য দান, যেটা কিনা অন্য অন্যদের তুলনায় কিছুই না, একেবারে 1000 ভাগের 1 ভাগও না। ওইটাকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে, কারণ ওইটার মাঝে ত্যাগ, কারণ সে তার আহ, সবটাই দিয়ে দিছে, তার পূর্ণটা দিয়ে দিছে। তো আমরা যত বেশি ত্যাগ স্বীকার করতে পারবো, যত বড় কোরবানি করতে পারবো, তো আমাদের আত্মিক শুদ্ধতা তত বেশি হবে, আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। তো এই জন্য রমজানে আমাদের লক্ষ্য থাকবে যে আমরা মেহনত করব, সে প্রত্যেকটা ক্ষেত্রে হোক। আহ, খতমের ক্ষেত্রে বেশি বেশি খতম করার চেষ্টা করব। এক খতম আমার জন্য সহজ হলে 2 খতম করার চেষ্টা করব, 2 খতম সহজ হলে 3 খতম করার চেষ্টা করব। একটা হাদিসের মাঝে আছে যে, ওই যেটা বলতেছিলাম ত্যাগের বিষয়টা, একেবারে হাদিসের মাঝেই আছে যে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সে কিন্তু সে সেখানে আটকে যায়, বারবার আটকায়, ঠিক মতো তেলাওয়াত করতে পারে না, তার জন্য সওয়াব হইছে ডাবল, ডাবল সওয়াব পাবে। একটা হলো সে তেলাওয়াত করলেই তার সওয়াব, আর একটা হলো সে যে এই কষ্টটা করতেছে, এই কষ্টের সওয়াব। তো ইনশাল্লাহ আমরা কষ্ট আমলের মাধ্যমে, আমলের ভিতরে যত কষ্ট করতে পারবো আমাদের জন্য তত লাভ, তত লাভবান হব আমরা। আর যদি সহনশীল ভাবে আমরা করি, তো এইখানে তো আমার কোনো ত্যাগই থাকলো না। হ্যাঁ? তো এই জন্য রমজানে দেখা যায় যে অনেক জায়গায় সূরা তারাবি পড়া হয়। অবশ্য সূরা তারাবি না পড়ে খতম তারাবি পড়াটাই ভালো, যদি আমাদের কারো কারো পরিচালনায় কোনো মসজিদ থেকে থাকে, তো আমরা চেষ্টা করব যে খতম তারাবি যেন হয়। যদি আমার পক্ষে সম্ভব না হয়, যদি সূরা তারাবি হয়ে থাকে কোথাও, তো চেষ্টা করতে হবে খতম তারাবিওয়ালা মসজিদে গিয়ে নামাজ পড়া। আর আরেকটা বিষয় হলো, তারাবির ক্ষেত্রে দেখা যায় যে মুসল্লিরা চায় যে ইমাম সাহেব একটু তাড়াহুড়া করে পড়ুক। এই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা দরকার যে তারাবিতে যে কোরআন পড়া হয়, ওইটা কি তেলাওয়াতের বিধান ওই ক্ষেত্রে প্রযোজ্য না?
অবশ্যই প্রযোজ্য। মাদ গুন্না আপনি তাড়াতাড়ি কতটুকু করতে পারবেন? সবকিছু আদায়ের পর যদি তাড়াতাড়ি করে পড়তে পারেন পড়েন, বাদ দিয়ে না। দেখা যায় যে শুরুটা কোন রকম বোঝা যায়, শেষটা একটু বোঝা যায়, মাঝে কি পড়লো কিছুই বোঝা গেল না। এইটা তো কোরআন খতমের উদ্দেশ্য না। কোরআন খতমের উদ্দেশ্য হলো আপনি ধীর স্থিরতার সাথে একেবারে কোরআনের হক আদায়ের মাধ্যমে পড়তে হবে। যদি হক আদায়ের মাধ্যমে না পড়ি বরঞ্চ এটা বেয়াদবির শামিল হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা যেটা বলতেছিলাম প্রথমে, যে আমাদের কোরআন খতমটা একটা পরিকল্পনা মাফিক থাকতে হবে, যে আমি একেবারে প্রত্যেক দিন এই সময়ে এই পরিমাণ তেলাওয়াত করব। এটা আপনাদের সুবিধা অনুযায়ী। সাধারণত দেখা যায় যে এক পারা করে পড়লে 30 দিনে খতম হয়। তো আমরা তো দেখা যায় যে রমজানে 30 রমজান আমাদের নসিবে নাও হইতে পারে। এটা আমাদের জন্য একটা আহ, কমতি আমাদের জন্য, যে যদি 30 রমজান পাই, একটা রোজা বেশি পাইলে আমাদের জন্য একটু সুযোগ বেশি থাকে। তো দোয়া করা আল্লাহর কাছে যেন আল্লাহ আমরা যেন 30 রোজাই পাই। যদি 29 রোজা হয় তো ওই ক্ষেত্রে এক পারা করে পড়লে দেখা যায় যে একটু কমতি থেকে যায়। তো এই জন্য চেষ্টা করা যে 27 রোজার ভিতরে খতম দিয়ে দেওয়া। তো এই হিসেব করলে যে 1.5 পারা করে পড়া প্রথম দিকে, বা প্রথম দিকে দেখা যায় যে একটা সমস্যা হয়, অনেকের হয়তো তেলাওয়াতের অভ্যাসটা একটু কম, যে কারণে শুরুর দিকে গতিটা একটু কম থাকে। তো এই জন্য এটাও করা যেতে পারে যে শুরুর দিকে আমি 10 দিনের মতো এক পারা করে পড়লাম, তারপর গিয়ে আহ, 1.5 পারা করে পড়লাম। তো এই লক্ষ্য রাখা যে 27-এর ভিতরে যেন খতমটা হয়ে যায়, 27 রোজার ভিতরে খতমটা হয়ে যায়। তো এইটা হইলে ভালো। তো প্রতিদিন একটা সময় যেমন হইতে পারে, অনেকের জন্য হয়তো সবচাইতে ভালো সময় হয়েছে ইফতারের পূর্বে। তো অনেকে কর্মব্যস্ততার কারণে হয়তো ওই সময়টা তাদের জন্য সহজ না। অনেকে অফিস করেন, তো ছুটি হয় আসরের সময় ছুটি হয়, তো নামাজ পড়ে বাসায় যাইতে যাইতে ইফতারির প্রস্তুতি নিতে নিতে আর সময় পাওয়া যায় না। তো যাদের জন্য সুযোগ আছে এই সময়টা। আরেকটা সময় হয় হলো ইফতারির পর তারাবির পূর্বে, এই একটা সময় কর্মজীবী মানুষের জন্য আর কি। আর হলো সবচাইতে উত্তম সময়, সবচাইতে উত্তম সময় তেলাওয়াতের, ওইটা হলো ভোর রাতে, তারাবির পর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। রমজানে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমানো, আর যত আগে সম্ভব ওঠার চেষ্টা করা। সেহেরির ঘন্টা খানেক আগে উঠে তাহাজ্জুদ আদায় করে তারপর যদি তিলাওয়াত করা যায়, ওই সময়ের বরকত আলাদা, ফজিলত আলাদা। কারণ ওই সময়টা এমনিতেই বরকতপূর্ণ। আর তাছাড়া হলো রমজান মাস, তো এটা তো ডাবলে ডাবল। ওই সময়টাই করতে পারলে সবচেয়ে ভালো হয়। এটা কর্মজীবী মানুষদের জন্য ওই সময়টা করাটা সহজ, কারণ ওই সময় সময় পাওয়া যায়। কিন্তু আমরা ঘুমকে প্রাধান্য দেওয়ার কারণে ওই সময়টায় আমরা পিছিয়ে পড়ে যাই। তো সবচেয়ে উত্তম সময় হয়েছে ওইটা। পরবর্তীতে ফজরের পর দেখা যায় যে আর সম্ভব হয় না, অনেকে একটু ঘুমায়, বেশিরভাগ মানুষ এটা করা যায় রমজান মাসে ফজরের পর ঘুমায়। যদিও ফজরের পর না ঘুমানো ভালো, এটা ভালো বলতে গেলে যে একেবারে ভোরবেলা না ঘুমানো উচিত, এমন না যে গুনাহ হবে বা এই ধরনের না, তবে না ঘুমানোটাই ভালো। তবে সবাই ঘুমায়, ঘুমাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা সময় হইতে পারে যে আসরের পর, ওই জোহরের পর, জোহরের পর কিছুক্ষণ পড়লেন,
নামাজ, যে কোনো কাজের মাঝে তো নামাজের সময় পাওয়া যায়। তো নামাজের পর যদি 10 মিনিট দেই, 5 পৃষ্ঠা করে পড়লাম, ওই সময়টা একটু আগাই থাকলেও ওইটা আগাই রইলাম। তো এইভাবে আমার সুযোগ অনুযায়ী একটা রুটিন তৈরি করা, যে আমি এই সময় এতটুকু পড়বো। এইভাবে আমরা একটা মানসিক প্রস্তুতি এবং একটা রুটিন করে নেবো ইনশাল্লাহ। এতে করে আমার তেলাওয়াতটা একটা ধারাবাহিকতার সাথে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে শৃঙ্খলার ভিতরে থাকলে তো আগ্রহ ঠিক থাকে, অন্যথায় এলোমেলো থাকলে ওই ক্ষেত্রে আগ্রহটাও কমে যায়। তো আমরা একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে নেব ইনশাল্লাহ। এটা তো প্রথমেই, তারপর হলো পরিকল্পনার মাঝে আসবো, তারপর ইনশাল্লাহ হবে। আর আরেকটা বিষয় যেটা, আমরা এতদিন যা কিছু শিখলাম, এইটার উদ্দেশ্যই হলো আমাদের তেলাওয়াতটা একেবারে নিয়ম অনুযায়ী হওয়া। তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তেলাওয়াত একটু দ্রুত গতির থাকে, একটু চালু করে পড়তে পারে। তো তাদের জন্য খেয়াল রাখা যে আমি তাড়াতাড়ি পড়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে দুই একটা নিয়ম কানুন ছুটে যাইতে পারে। এমনটা যেন না হয়। রমজানে কোরআন খতম করা আমার উদ্দেশ্য, এর অর্থ এই না যে শেষ করতে পারলেই হয়ে গেল। কোরআন খতম মানে একেবারে পরিপূর্ণ হক আদায়ের মাধ্যমেই আমার করতে হবে। যদি হক আদায় না করি তাহলে তো সমস্যা। হুম? তো হক আদায়ের মাধ্যমে আমাকে করতে হবে। আর তিলাওয়াতের ক্ষেত্রে কোরআন শরীফ দেখে পড়াটাই আমাদের উচিত। অনেক সময় দেখা যায় যে অনেকে মোবাইল দেখে দেখে তিলাওয়াত করি। তো মোবাইল দেখে তিলাওয়াত না করে কোরআন দেখেই, একেবারে সরাসরি কোরআন দেখেই কোরআন তেলাওয়াত করা। এর কারণ হলো যে আসলে সরাসরি কোরআন শরীফের স্পর্শ, কোরআন শরীফের দর্শন, এটার সাথে তো মোবাইলের এইটা মিলানো যায় না। কারণ এইটা মোবাইল হলো নির্দিষ্ট ভাবে কোরআন না। এই একই জায়গায় দেখা যায় যে অনেক জিনিস থাকে। তো এই জন্য সরাসরি কোরআন দেখেই তেলাওয়াত করা। যদি এমন হয় যে আমি সবসময় এক জায়গায় থাকি না, বিভিন্ন জায়গায় গিয়ে তেলাওয়াত করতে হয়, যদি আমি কর্মস্থলে থাকি, ব্যবসায়ী মানুষ দোকানে গিয়েও অনেক সময় তেলাওয়াত করে, তো বাড়িতেও রাখা কোরআন, ওইখানেও কোরআন রাখা, কোরআন দেখেই আমরা তেলাওয়াত করব, মোবাইল দেখে তেলাওয়াত করব না কখনো। এর আর একটা কারণও আছে। কারণটা হলো এই, যে দেখা যায় যে অনেক সময় এই সাধারণত কোরআন শরীফের যে নুসখা গুলো আছে, এগুলা বিভিন্ন আলেম হাফেজ এরাও তেলাওয়াত করে। এখানে যদি কোনো কারণবশত ছাপায় ভুল হয়ে যায়, তো এইটা ওই কর্তৃপক্ষকে জানানো হয়, এটা সহজে সংশোধন করে নেওয়া হয়। দেখা যায় যে এটা সংশোধন হয়ে যায়। কিন্তু আমরা যে সমস্ত পিডিএফ দেখে তেলাওয়াত করি, হতে পারে যে এখানে ছাপায় ভুল থেকে গেল, এইটা ওইভাবে তাদেরকে জানানো হইলো না। আমি যেহেতু আলেম না বা হাফেজ না, তো আমার জন্য এইটা বোঝাটা সমস্যাকর। তো এইটাও একটা সমস্যা। তো এই জন্য সরাসরি কোরআন দেখে আমরা কোরআন তেলাওয়াত করব। আর যদি সম্ভব হয় যে তেলাওয়াতের সাথে সাথে অর্থটাও দেখে নেওয়া, যদি সম্ভব হয়, যদি আমার তেলাওয়াতের গতি ভালো থাকে, তো এই জন্য অর্থ সহকারে কোরআন খতম দেওয়াটা সম্ভব হয়, এটা হবে সবচাইতে ভালো, সবচাইতে ভালো। কারণ কোরআনের মূল উদ্দেশ্য হলো এর বার্তা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, এইটা জানাটা হলো মূল উদ্দেশ্য। তেলাওয়াত অবশ্যই ফজিলতপূর্ণ, কিন্তু মূল উদ্দেশ্য এটা না। তো যদি আমি অর্থ সহ দেখতে পারি, এটা হবে সবচাইতে ভালো, সবচাইতে ভালো। এইভাবে চেষ্টা করব আমরা, পূর্ণ না হইলেও আংশিক কিছু কিছু, অন্তত পক্ষে যে সমস্ত সূরা গুলা আমার মুখস্থ আছে এইগুলা
তো ইনশাল্লাহ আমরা এইভাবে চেষ্টা করবো আর কি। আর এতদিন আমরা যে বিষয়গুলা পড়ছি এর ভিতরে উল্লেখযোগ্য হলো মাখরাজ, মাদ, নুন সাকিন, মিম সাকিন, তারপর ওয়াজিব গুন্না, কলকলা, পরবর্তীতে র, আল্লাহ শব্দের লাম। এই বিষয়গুলো হলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এই বিষয়গুলা প্রত্যেকটাই আমাদের খেয়াল করতে হবে। প্রত্যেকটা, যদি এখনো আরো একটা দিন আমরা সুযোগ পাচ্ছি, অর্থাৎ আগামীকালকের দিনটা, আগামীকালকে যদি চাঁদ দেখা যায়, তো যখন থেকে চাঁদ দেখা যাবে তখন থেকেই রমজান মাস শুরু। আমরা হয়তো জানি যে রমজান ওই আরবি দিন এটা শুরু হয় কিন্তু মাগরিবের থেকে। আমরা বাংলা ইংরেজি ডেট এটা রাত্রে 12টার পর থেকে পরিবর্তন হয়, কিন্তু আরবিটা শুরু হয় মাগরিবের পর থেকে। তো একেবারে আমরা কাছাকাছি চলে আসছি একটা আহ, বরকতময় বরকতময় সময়ের। আর আমাদের হাতে 24 ঘন্টাও নেই। তো একেবারে শেষ পর্যায়ে এসে যদি আমাদের অল্প কিছু সমস্যা থেকে থাকে, তো এইটা কালকের ভিতরে ঠিক করে নিতে হবে। কালকের ভিতরে ঠিক করে নিতে হবে। এতদিন যে বিষয়গুলো আমরা জানলাম, তো এটার পিডিএফ দেওয়া আছে আমাদের গ্রুপে, দেওয়া আছে, আপনাদের সংগ্রহেও আছে হয়তো। তো এগুলো একটু আবার চেক করে নেওয়া। তো আসলে এই বিষয়গুলা একটা হলো যে একেবারে পরিপূর্ণভাবে শিখলাম, আর একটা হলো যদি পরিপূর্ণভাবে সম্ভব না হয়, অন্তত পক্ষে যতটুকু জানার মাধ্যমে আমরা আদায় করে নিতে পারবো ততটুকু। যেমন আপনার মাদের বিষয়টা পড়ার সময় বলছিলাম যে মাদ একেবারে সহজে আদায় করতে পারি, শুধুমাত্র চিহ্ন দেখেই 5 প্রকারের মাদ আমরা, 6 প্রকারের মাদ আমরা আদায় করে নিতে পারি। মোটা চিহ্নে 4 আলিফ, চিকন চিহ্নে 1 আলিফ, 3 আলিফ। এই চিহ্ন দেখেই আমাদের মোট 6 প্রকার মাদ হয়ে গেল। আর মাদের হরফ যদি চিহ্ন ছাড়া থাকে, তো এই ক্ষেত্রে যদি মাদের হরফের বামে ওয়াকফ হয়, তাহলে 1 আলিফ, 3 আলিফ। আর যদি মাদের হরফের বামে ওয়াকফ না হয়, স্বাভাবিক মাদের হরফ বা হরকত থাকে, 1 আলিফ। আর লিনের হরফের বামে ওয়াকফ হইলে 1 আলিফ। এই চলে আসলো কিন্তু সবগুলা মাদ। এই এতটুক জানার মাধ্যমে আমি প্রত্যেকটা মাদকে ঠিক মতো ঠিক পরিমাণে আদায় করতে পারবো। গুন্নার ক্ষেত্রে, নুন সাকিনের ক্ষেত্রে, নুন সাকিন তানভিনের ক্ষেত্রে 8টা হরফের ক্ষেত্রে গুন্না হয় না। ইজহারের 6টা হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ। এবং ইদগামে বিলা গুন্নার 2টা হরফ, র, লাম। এই যে 8টা হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8টা হরফ আসলে গুন্না হয় না। আর বাকি 20টা হরফ আসলে গুন্না হয়। বাকি যেটা থাকে 20টা আমাদের মনে রাখার দরকার নেই। তবে গুন্নার ধরনে ভিন্নতা থাকে। ইদগামের গুন্না তাসদীদ দিয়ে হইলে তো এটা বোঝাই যায় কিভাবে হবে। আর ইকলাবের গুন্না যেটা আছে, মিম দেওয়া থাকে, ওইখানে অনায়াসেই বোঝা যায় যে মিম, নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এটা কোরআনেই দেওয়া থাকে, মিম ছোট করে লেখা থাকে। আর বাকি ইকফা গুন্না তো নাকের ভিতর লুকিয়ে করতে হয়। এই এতটুকুর মাধ্যমে আমরা নুন সাকিন তানবিনের গুন্নাগুলাকে আদায় করতে পারবো। মিম সাকিনের ক্ষেত্রেও তো আরো সহজ। মিম সাকিনের পরে বা মিম থাকলে গুন্না হবে, বা অথবা মিম যদি না থাকে গুন্না হবে না। শেষ, মিম সাকিন আমাদের আয়ত্তে চলে আসলো। তারপর কলকলা, কফ, ত, বা, জিম, দাল। কলকলা হরফ 5টা। বাস, দশম হইলেই কলকলা করতে হবে। এই ক্ষেত্রে কলকলার কম বেশি এই বিধানটাও আমাদের মনে রাখা দরকার। আয়াতের মাঝে হইলে কম, আয়াতের শেষে তাসদিদ যুক্ত হইলে বেশি, তাসদিদ ছাড়া আয়াতের শেষে হইলে মধ্যম।
হয়ে গেল কলকলা। এইভাবে সংক্ষেপে এই বিষয়গুলো যদি মনে রাখতে পারি তো হইলো। আর সবচেয়ে ভালো হয় যে একেবারে পূর্ণ নিয়মের সাথে বিষয়গুলোকে জানা। আর মাখরাজ কিন্তু আমি মাখরাজের ক্লাসের সময় বলছি যে আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু মাখরাজটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মাদের পরিমাণের থেকেও গুরুত্বপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। অন্য যতগুলো বিষয় আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাখরাজ। কারণ আমার যদি মাখরাজ ঠিক না থাকে, কোনোভাবেই আমার তেলাওয়াতকে ঠিক করা সম্ভব না। তো এই জন্য, যেহেতু আমরা আরবি ভাষাভাষী না, এটা আমাদের মাতৃভাষা না, সুতরাং এটা আমরা একেবারে পরিপূর্ণভাবে ওই উচ্চারণটা মাখরাজ না জেনে শেখাটা আমাদের জন্য সময় সাপেক্ষ, বেশি সময়ের প্রয়োজন। যদি মাখরাজটা জানতে পারি তো আমার জন্য সহজ। এজন্য আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা প্রত্যেকটা হরফের উচ্চারণ আমাকে শোনাবেন, কিন্তু আপনারা সবাই শুনাননি। দুই একজন আলহামদুলিল্লাহ শুনাইছেন, কিন্তু সবাই শুনাননি। আসসালামু আলাইকুম উস্তাদ। জি মেহেদি ভাই। জি, একটু ইন্টারাপ্ট করি, আপনার সমস্যা না হলে একটা জিনিস বলার ছিল সবাইকে। জি জি। জি উস্তাদ, এই আপনি আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের সবার উদ্দেশ্যে একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে যেহেতু আজকে আলহামদুলিল্লাহ আমাদের বিদায় বিদায় ক্লাস, তো অনেকেই, আমি একটা গ্রুপে বলেছিলাম যে আজকে আপনারা অনেকেই ওয়েবসাইটে আপনাদের পূর্ণ তথ্যটা দেননি। তো যেহেতু ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আপনারা পরবর্তীতে সবসময় আমাদের সাথে থাকবেন, এসে তাজবির শিখি ইলমহব একাডেমির সাথে থাকবেন। তো আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে আপনাদের পূর্ণ পরিচিতিটা থাকুক, যে আপনাদের নাম, আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ইমেল, যদি সম্ভব হয় আপনাদের ইমেজ, যদি এরকমের থাকে তাহলে আমাদের কাছেও ভালো লাগবে, এবং পরবর্তীতে আপনাদের আর কষ্ট করতে হবে না। যতই কোর্স আসুক বা যে কোনো কিছু আসুক, আপনারা ফ্রিতে, মানে কোনো কষ্ট ছাড়াই এনরোল করতে পারবেন। তো এটা আমাদের ইনশাল্লাহ ভালো লাগবে যদি আপনারা করেন। কিছু ভাই করছেন, তবু অনেকে করে না, এই জন্য আমি আবার স্মরণ করাই দিলাম। ইনশাল্লাহ সবাই করবো ইনশাল্লাহ, যেহেতু পরবর্তীতে আরো ইনশাল্লাহ জাকাত বা আরো কোরআনের আরো ইনশাল্লাহ কোর্স আসবে ভবিষ্যতে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আর নতুন করে কিছু করতে হবে না, আপনি জাস্ট অ্যাকাউন্টটা যদি ফুলফিল করে রাখেন, পরবর্তীতে জাস্ট কোর্স এনরোল করবেন, তাহলেই হবে। ঠিক আছে উস্তাদ, আপনি এই করেন, আমি জাস্ট এটা সবাইকে স্মরণ করে দেওয়ার জন্য বললাম। আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা শেষে কিছু প্রয়োজনীয় আলোচনা এমনিতেই করতাম। জি, ওই মেহেদি ভাই যেটা বললো, তো আমরা এটা একটু করব আসলে। দেখা যায় যে ভালো কাজ প্রতিবন্ধকতার মাঝে পড়তে হয় বেশি। একটা সমস্যা হচ্ছে আমাদের এখানে, পুরাতন সাথী ভাইরা তো অনেকেই আছেন। তো দেখা যাইতো যে আগে একটা কোর্স সামনে আসলে, তো ওই সময় ফেসবুকে এইটার একটা পোস্ট দেওয়া হইতো, তো এর মাধ্যমে আসতো আর কি। ছাত্ররা জানতে পারতো, সবাই জানতো। তো এই জন্য দেখা যাইতো যে অনেকের কাছে পৌঁছে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফেসবুকে যে পেজ আছে, তো ওইখানে দিলে ওইটা রিচ কম, একেবারেই কম, অল্প মানুষের কাছে যায়। অথচ এখানে মেম্বার আছে প্রায় 10-12 হাজারের মতো মেম্বার আছে, কিন্তু একেবারেই হয়তো 50-60 জনের কাছে যায়, বাকিরা এটা জানতেও পারেন। তো এই জন্য এটার প্রচার না থাকার কারণে প্রচার করা সম্ভব হচ্ছে না। অনেক প্রয়োজনীয়, অনেকের জন্য এই বিষয়গুলো প্রয়োজন, তাদের আগ্রহ আছে, কিন্তু না জানার কারণে তারা এই ভালো বিষয়ের সঙ্গে যুক্ত হইতে পারতেছে না। তো যদি আমাদের পূর্ণ প্রোফাইলটা ওয়েবসাইটে দেওয়া থাকে, তো আপনারা একটা সম্বল হইতে পারেন, বা এই ভালো কাজের ক্ষেত্রে একটা আপনার ভূমিকা থাকতে পারে। তো এই জন্য ইনশাল্লাহ আমরা এখানে আমাদের যে প্রোফাইলটা আছে ওইটা পুরো করে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তো আমরা আমাদের যে বিষয়ে ছিলাম, যে মাখরাজের বিষয়, তো দেখা যায় যে আমাদের মাখরাজের ক্ষেত্রে অনেকেরই, ধরা যাইতে পারে প্রত্যেকেরই কম বেশি
দুর্বলতা আছে কোনো না কোনো মাখরাজের ক্ষেত্রে। তো এই জন্য আমাদের মাখরাজের দুর্বলতাটাকে চিহ্নিত করে ওইখানে বিশেষভাবে পরিচর্যা করা। তো ইনশাল্লাহ এই বিষয়টা আমাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে, এর অর্থ এই না যে আমাদের সবকিছুই শেষ। এটা একটা প্রক্রিয়ার শেষ, যে আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় আমরা এই আলোচনা করতাম, এইটা শেষ হচ্ছে। বাকি আমাদের শেখার বিষয়টা, জানানোর বিষয়টা, এটা কিন্তু শেষ না। এটা যারা পুরাতন সাথী ভাইরা আছেন সবাই জানেন যে আপনাদের জন্য সব সময় একটা কথা বলা হয়ে থাকে যে ইনশাল্লাহ আমরা যতদিন আসি, জীবিত আছি, ইনশাল্লাহ আমাদের ইচ্ছা হলো আমরা এর সঙ্গেই যুক্ত থাকবো। আর আল্লাহ রব্বুল আলমিন যদি কবুলিয়ত দান করেন তো ইনশাল্লাহ এটা চালু থাকবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তো আপনাদের যখনই কোনো প্রয়োজন হবে, তো আমার আপনাদের প্রত্যেককেই একটা কমন গ্রুপে নিয়ে নেওয়া হয়, বা এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইট হয়েছে, তো ওইখানে আমাদের প্রোফাইল থাকলে তো আমরা ওইখানে থাকলাম। তো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা যে কোনো সময়ে যে কোনো বিষয়ে যদি আমাদের পক্ষ থেকে জানানো সম্ভব হয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের ওই জ্ঞান দিয়ে থাকে, ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনাদের ওই বিষয়ে জানানোর চেষ্টা করব। আর জি, এই পিছনের বিষয়ে আসলে এর থেকে বেশি আলোচনা করার সময়ও আমাদের হাতে এখন আর নেই। তো এখন আমরা যে আলোচনা করতে যাচ্ছি, তো আমরা যে দীর্ঘদিন এখানে প্রায় 13 দিন, কম সময় না, আলহামদুলিল্লাহ অনেকে ছিলেন যারা একেবারেই নিয়মিত পুরা 13 দিনই ছিলেন, আলহামদুলিল্লাহ। আর কয়েকজন আছেন হয়তো ব্যস্ততার কারণে থাকতে পারেনি, পরবর্তীতে যোগাযোগ করছে, জানাইছে যে এই সমস্যা, কিন্তু তারা নিয়মিত রেকর্ডিং দেখে দেখে আমাদের সঙ্গে ওইভাবে যুক্ত ছিলেন আর কি। তো এই ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়েছে বা যে যা কিছু হয়েছে, এখানে আপনাদের মূল্যায়নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার বিষয়টা যে দৃষ্টিতে দেখব, সবাই ওই বিষয়টাকে একই দৃষ্টিতে দেখবে না। বা আমার ত্রুটি, আমাদের ত্রুটি, এইটা আমাদের দৃষ্টিগোচর হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, আমাদের নজরে আসবে না। এই জন্য দেখবেন যে একজন লেখক লেখার পরে প্রুফ দেখায় আর একজনকে দিয়ে। আপনি একটা বিষয় লিখলেন, আমি একটা বিষয় লিখলাম, বিষয়টা তো আমার মুখস্থ, আমিই লিখছি। তো যখন আমি ওইটা আবার আমার লেখা পড়তে চাই, তো ওইখানে কোনো কিছু ভুল লেখা থাকলেও দেখা যায় যে ওইটা ঠিক করেই পড়ি, ওই ভুলটা আর চোখে পড়ে না। তো এজন্য আর একজনের দৃষ্টি এখানে বেশি দরকার। যদিও আপনারা আমাদের পরিবারের অংশ, আপনারা আমাদের বাহিরে না, আপনারা আমাদের পরিবারের অংশ, তবে আপনারা সব সময় আমাদের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকেন না। তো আপনাদের দৃষ্টিতে যেটা পড়বে আমাদের দৃষ্টিতে ওইটা পড়বে না। তো এই ক্ষেত্রে আপনাদের অনুভূতিটা কি, তারপর আপনাদের মূল্যায়ন কি, আপনাদের মতামত কি, আপনাদের পরামর্শ কি, এই বিষয়গুলো আমাদের খুব বেশি দরকার। তো ইনশাল্লাহ এই বিষয়ে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথমে আমি আমার পক্ষ থেকে আহ, শেষ করি যে আসলে আমাদের এই আয়োজন, এটা আমাদের ইচ্ছা হলো আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন। যেহেতু আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, আপনারা আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আসছেন, একটা
বিষয়কে দেখিয়ে আপনাদেরকে এখানে আনা হয়েছে যে আমরা এইটা করব। অবশ্যই আমরা আমাদের ওই ক্ষেত্রে সফল না, ত্রুটি আমাদের মাঝে ছিল। তো ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা চেষ্টা করি যেন আমরা একটু ভালো করতে পারি, আমরা এই চেষ্টায় থাকি। তো আমার পক্ষ থেকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের দৃষ্টিগোচর হয়, নাও হয়ে থাকলে অবশ্যই হয়েছে। তো এজন্য আমার হক যেটা আপনাদের প্রাপ্য ছিল, ওই ক্ষেত্রে ভুল হয়ে গেলে আল্লাহর হস্তে আমাকে, আমাদের সবাইকে, কোর্সের আয়োজনে যারা ছিলেন প্রত্যেককে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে ক্ষমার আবেদন রইল। আর আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যেহেতু এই পরিবারের অংশ, এইটা ফিকিরে রাখবেন যে এটাকে কিভাবে আরো আগায় নিয়ে যাওয়া যায়, এটা যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমরা। তো এই ফিকিরটা একটু রাখবেন। আর যে যেভাবে পারি ইনশাল্লাহ আমরা এটা সহযোগিতার চেষ্টা করব। তো আপনাদের মূল্যায়নটা জানতে চাচ্ছি, মতামত জানতে চাচ্ছি। জি, আপনারা কেউ বলেন, যেহেতু আজকে আমাদের এই প্রক্রিয়া শেষ হচ্ছে। তো কারো যদি কিছু বলার থাকে বা কোনো পরামর্শ থাকে যে আমরা সামনে আরো কি করতে পারি এই বিষয়ে। আচ্ছা, আব্দুর রহমান ভাই কিছু, আচ্ছা জি, জিয়াউল হক ভাই। জি ওস্তাদ। ওস্তাদ, অনেক বিষয় আছে, দেখো আমরা ভুলে যাই। যেরকম অনেকগুলো ব্যাচে ইতিমধ্যে করছি, কিন্তু তারপরও আপনার সান্নিধ্যে থাকলে বা এই কোর্সের সান্নিধ্যে থাকলে বিষয়গুলো চর্চা থাকে। দীর্ঘদিনে কোনো ব্যাচ ছিল না, যে কারণে আমরা ওইভাবে ক্লাসে উপস্থিত হইতে পারি নাই, আর অনেক কিছু ভুলেও গেছিলাম। এখন এই রমজানের পূর্বে 15 দিনে সেই পূর্বের বিষয়গুলো জানতে পেরে খুব উপকৃত হইলাম। আশা করি রমজানে কোরআন খতমের ক্ষেত্রে অনেক সহায়ক হইবে, এর দ্বারা অনেক উপকৃত হইলাম। আর আপনার সাথে দীর্ঘদিন আছি, আহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আপনার মতো একজন উস্তাদ আল্লাহ তালা দিছে। যদি আপনার পড়া ওরকম কোনো আপত্তি হইতো বা কোনো কমতি মনে হইতো, তাহলে হয়তো এতদিন থাকতে পারতাম না। তো শুক্রিয়া আল্লাহ তালার কাছে, কৃতজ্ঞতা আপনার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাজাকাল্লাহ খাইর। জি, শালম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শালম ভাই কি কিছু বলবেন? আব্দুর রহমান ভাই কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হুজুর অনুমতি নিয়ে কিছু কথা বলবো। তাজবির শিখি পরিবার, আপনারা এই যে বেচটা করলেন, এটা আসলে এবারই প্রথম চালু হয়েছে রমজানের আগে একটা প্রিপারেশন নেওয়ার জন্য। আপনারা ছিলেন, আমরাও খুশি। যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো এখানে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে। এই তাজবির শিখিতে আমরা যে একটা ধরি এডমিশনের সময়, এটা বেসিক্যালি আমাদের পূর্বে আমরা ৳১ আমরা নিতাম না। তো আমাদের কাছে মনে হয়েছে যদি কিছু টাকা খরচ করা হয়, মালের যেহেতু একটা কম বেশি একটা মহব্বত থাকে সবারই, হয়তো মানুষের অ্যাটেনশন অথবা তার মনোযোগটা বাড়বে, ক্লাসে এসে উপস্থিত থাকবে। এজন্য আসলে আপনারা জানেন এই সময়ে আসলে ৳১০০ তেমন কিছু না।
তো আমরা এটা একটা সিস্টেম করি, সবাইকে বলি যে 90% ক্লাসে যদি কেউ উপস্থিত থাকে আমরা ওই টাকাটা রিফান্ড করব। তো আপনারা যারাই রিফান্ড 90% ক্লাসে উপস্থিত থাকছেন তারা দয়া করে আমাদের মেহেদী ভাই আছেন, উনাকে নক করলে উনি এই টাকাটা রিটার্ন দিয়ে দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে তাজবিদের বেশ আসতেছে। রমজানের ১ তারিখ থেকে মানে ২ মার্চ থেকে শুরু হবে। আহ, আপনারা জানেন আসলে আমাদের যে উস্তাদরা ওনারা তো নিজের কথা নিজে বলবেন না। আমাদের উস্তাদরা যেমন আমাদের আব্দুর রহমান হুজুর যাত্রাবাড়ি মাদ্রাসার মুআল্লিম ট্রেনিং এর প্রধান ছিলেন। তো আসলে এই ইন্টারনেটের বদৌলতে খারাপ যেরকম হইছে এরকম ভালোরও সুযোগ হইছে। ওনার মতো ওস্তাদকে আমরা এত কাছ থেকে পাইতেছি। তো আমার একজন ওস্তাদ আমাদের আছেন, ইসমাইল হুজুর। তো মুফতি ইসমাইল হুজুর, উনিও ক্লাস নিবেন রমজানে। তো আপনারা যারা আছেন, আত্মীয়স্বজন যারা আছে রমজানের ১ তারিখ থেকে বেসটাতে এনরোল করবেন। সেখানেও আমাদের একই কথা, সেখানে ৳২৮০ ধরে রাখা হয়েছে। বাট এটা আসলে যে ক্লাস করবে তাকে আমরা রিফান্ড করব। তো আপনারা একটু প্রচারে সাহায্য করবেন। আমাদের নতুন ওয়েবসাইট হইছে। আপনারা সবাই একটু কিভাবে প্রচার করা যায় আপনারা আমাদের অংশ এবং আমরা এটাকে আরো অনেক বেশি আসলে অনেক বড় প্ল্যান আছে আমাদের এই লান তাজবিদ অথবা ইলম হাব। আমরা ওয়েবসাইটের নাম দিয়েছি ইলম হাব একাডেমি। তো এটা আপনারা দোয়ায় রাখবেন সবসময়। আর ৩ নাম্বার বিষয়টা হচ্ছে এই যে কোর্সটা আপনারা করলেন, আপনারা যখন ওয়েবসাইটে যাবেন, লগইন করবেন, তখন সেখানে কোর্স রিভিউ দেখবেন। সেখানে 1 স্টার, 2 স্টার আসলে এগুলো তো কিছু না। আমাদের স্টার দিয়ে তো আর ওস্তাদদের মূল্যায়ন হয় না। কিন্তু যেটা হবে যারা ভিজিটর আছে ওয়েবসাইটে তারা আসলে এনগেজ হবে। তারা আপনার ইন্সপায়ার্ড হবে এবং তারা হয়তো ফিউচারে কোর্স এনরোল করার জন্য উৎসাহিত হবে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা প্রোফাইল পিকচার আপডেট করে যারা পিকচার দিতে চান না ধর্মীয় কারণে তাদের কথা বাদ দিলাম। যারা আমরা পিকচার ইউজ করি তারা দিব এবং মেইল অ্যাড্রেস এবং পুরো প্রোফাইলটা আপডেট করার পরে ওই রিভিউতে ক্লিক করার পরে যে কোর্সটা আমরা এনরোল করলাম ওই কোর্সে এখানে রিভিউ একটা অপশন আছে। ওইখানে ক্লিক করে আমরা আমাদের এই কোর্স সম্পর্কে যে মূল্যায়ন সেটা যেটাই হোক, এটা নেগেটিভ পজিটিভ যেটাই হোক আপনারা অ্যাকচুয়াল একটা রিভিউ সেখানে দিবেন। এটা আমাদের একটা ইয়া থাকলো। আরেকটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে একটা কমন গ্রুপ আছে। এটা আমরা আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। ভবিষ্যতে যারা আপনারা আমাদের ওই গ্রুপে যুক্ত থাকবেন, এজন্য ওই লিংকটা আমরা শেয়ার করলে ওইখানে আপনারা সবাই জয়েন করবেন। কারণ আপনাদের বর্তমান যে একটা টেম্পোরারি গ্রুপ আছে এটা আমরা ডিলিট করে দিব। তো আর রমজানে আলহামদুলিল্লাহ আমরা এবার হয়তো আব্দুর রহমান হুজুরকে নিয়ে একটা নতুন প্ল্যান করতেছি। এখনো ফাইনাল হয়নি। যদি উস্তাদ যদি সম্মত দেন, তো আমরা প্রতিদিন উস্তাদ একটা সময়ের জন্য লাইভে আসবেন। এসে ঐদিনে আপনাদের যার যেখানে পড়ার সমস্যা হয়েছে ওই বিষয়ে লাইভে কথা বলবেন। আপনারা সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন। এটা পুরো রমজানে আমরা করার চেষ্টা করব। তো আপনারা সবাই দোয়া করবেন, এসব তাজবির সাথে থাকবেন। এই ইলম হাব একাডেমি যেটা হয়েছে আল্লাহ যাতে এটাকে কবুল করে, এটার জন্য আপনাদের কাছে আবেদন। আর একটা বিষয় আছে কম্পিটিশনের ব্যাপার। আপনারা যারা এখানে আছেন এটা ওস্তাদ বলবে এখন। আহ আপনাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। সেটার বিস্তারিত ওস্তাদ বললে ভালো হয়। ওস্তাদ আমার কথা এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। জি হ্যাঁ, প্রতিযোগিতা একটা বিষয়। আসলে এটা প্রতিযোগিতা বলতে যে চূড়ান্ত ভাবে আপনাদের একটা সবক নেওয়া এই। আর আমরা জানি অনেকে যে প্রতিযোগিতার পরে একটা পুরস্কৃত করার একটা বিষয় থাকে। তো এখান থেকে আমরা বাছাই করে আসলে এইখানে যারা আসছে সবাই বিজয়ী। তো 3 জনকে পুরস্কৃত করা হয়। তো ইনশাল্লাহ আমরা যেহেতু বেশি মস্ক করিনি, তো এখান থেকে সূরা দুহা এবং আয়াতুল কুরসি, সূরা দুহা এবং আয়াতুল কুরসি এই দুইটা আপনারা রেকর্ডিং করে আমাদের গ্রুপে আপনার আহ, ওইখানে দিয়ে দিবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো আমি আবারও বলি সূরা দুহা এবং আয়াতুল কুরসি এই দুইটাকে ইনশাল্লাহ আমরা 2 দিনের ভিতরে দিয়ে দেবো ইনশাল্লাহ। কালকে পরশু এই 2 দিনের ভিতর যেহেতু আমরা
সাথীর সংখ্যা অত বেশি ছিলাম না, তো 2 দিনের ভিতর ইনশাল্লাহ দিয়ে দিবেন প্রত্যেকে। এইটা আসলে আবারও বলি, এটা যদিও প্রতিযোগিতার নাম দেওয়া, বাকি এটা প্রতিযোগিতা না, এটা হলো যে চূড়ান্ত একটা সবক শোনানো, সর্বশেষ এই ব্যাচের সর্বশেষ সবক। তো ইনশাল্লাহ এটা প্রত্যেকে, এটা আপনাদের কাছে দাবি থাকবে, এটা কেউ মিস করবেন না ইনশাল্লাহ। 2 দিনের ভিতর, কালকে এবং পরশু, অর্থাৎ রবিবারের ভিতর ইনশাল্লাহ প্রত্যেকে দিয়ে দিবেন। আর কিছু কি বাকি আছে আব্দুর রহমান ভাই? না ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা এতটুকু ছিল। শেষ কথা যে ভালোর সাথে যুক্ত হইতে পারার তৌফিক যখন আল্লাহ রাব্বুল আলামিন দিছেন এই তাজবিদ পরিবার, তো আমরা যেন এখান থেকে বিচ্ছিন্ন কখনো না হই, বা আমরা আমাদেরকে যেন এর বাহিরে মনে না করি। আমরা সর্বদাই আহ, এর পরিবারভুক্ত, ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ পরকালেও থাকবো। কারণ আমরা জানি যে একটা হাদিসে 7 জন ব্যক্তির কথা বলা হয়েছে, যারা হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে বিশেষ ছায়ার নিচে রাখবেন, অর্থাৎ তাদেরকে নিরাপদ রাখবেন ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে। এদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো তারা, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্য, একে অপরের প্রতি ভালোবাসা। তো এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিবেন, তাদেরকে মর্যাদা দিবেন। তো আমরা আশা করি যে আমরা এই তাজবিদ পরিবারের মাধ্যমে ওই শ্রেণীর মাঝে সামিল হব ইনশাল্লাহ। আহ, আমরা আপনাদেরকে তেমনই মনে করি, আশা করি আপনারাও আমাদেরকে তেমনই মনে করবেন বা মনে করেন। তো ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে, যেহেতু আমরা একই পরিবারভুক্ত, তো আমাদের চেষ্টা থাকবে যে এর সঙ্গে সর্বদা যুক্ত থাকা, পরামর্শ দিয়ে হোক, যেভাবেই হোক, আমার পক্ষ থেকে যেভাবে হোক ওইভাবে এর সহযোগিতা করা, এবং এর প্রচারটা খুব বেশি প্রয়োজন। আমরা আসলে এখান থেকে একটু পিছিয়ে, যে আমরা আমাদের এই বিষয়টাকে প্রচার করতে পারছি না। তো এইটা যদি আপনাদের মাধ্যমে হয় তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। এই বিষয়টা এক তো হলো যে প্রয়োজন বোধ করে অনেকে, কিন্তু সে সন্ধান পায় না, তাকে সন্ধান দেওয়া। আর একটা হলো আমার পরিচিত জন যারা আছে তাদের মাঝে প্রয়োজন বোধকে জাগ্রত করা। আসলে এটা তো আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন, কোরআন তেলাওয়াত ঠিক করা, অন্যথায় নামাজ হবে না। এই প্রয়োজন বোধকে জাগ্রত করে তাদেরকে নিয়ে আসা। আপনারা জানেন যে এখানে আসলে এটা ফ্রি, এটা কিন্তু ওই টাকাটা নেওয়া হয়। আব্দুর রহমান ভাই বললেন যে আসলে এটা এই জন্য যাতে করে আমাদের আগ্রহটা একটু থাকে। অনেকে হয়তো দেখা যায় যে একেবারে উন্মুক্ত থাকলে ভর্তির সময় দেখায় আমরা আর কি অনুমান করতে পারি না, আমাদের একটা টার্গেট থাকে যে আমরা এতজন নিয়ে একটা ব্যাচ শুরু করব। তো ওই সময় দেখা যায় যে অনেকে হয়ে যায়, এমন হয়েছে যে শতাধিক হয়ে গেছে এক ব্যাচে, কিন্তু পরবর্তী দেখা যায় থাকে যে 20 জন 22 জন এমন থাকে। এই জন্য আসলে একটা ফিসের ব্যবস্থা করা। তো এটাও হয়তো অনেকে জানেন যে আসলে যদি কারো আর্থিক সমস্যা থেকে থাকে তাদের জন্য ওইটাও নেওয়া হয়। তো আমরা আমাদের অধীনস্থ যারা আছে, উম, পরিবারভুক্ত যারা আছে, বন্ধু মহল আছে, এটা একটা দাওয়াত তাদের কাছে দেব। তাদের মাঝে ওই প্রয়োজন বোধটাকে জাগ্রত করে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় যেটা, ওইটা হলো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচেষ্টাকে,
এই প্রচেষ্টাকে কবুল করেন এবং এর ধারাবাহিকতা যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত বাকি রাখেন। আর আমরা এর সাথে যারা যুক্ত আছেন সবার জন্য দোয়া করব। দোয়ার পরিধি যত বড় হয় এটা তত তাড়াতাড়ি কবুল হয়। যে একজন ব্যক্তি যদি অপর ব্যক্তির জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করেন, কারণ এখানে নিঃস্বার্থ। আর নিজের জন্য দোয়া করার আগে অন্যের জন্য দোয়া করা, সবাইকে নিয়ে দোয়া করা। আমি যদি সবার জন্য দোয়া করি, আমি দোয়া করলাম যে আল্লাহ এই পৃথিবীর সমস্ত মুসলমানকে আপনি মাফ করে দিন, তো এর ভিতরে তো একজন আমিও আছি, এর ভিতরে অনেক ভালো মানুষ আছে, তো ওই ভালো মানুষের জন্য দোয়া করলাম, এই ওসিলায় আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারে। তো এই জন্য আমরা দোয়াতে যেন অন্তত তাজবিদ পরিবারকে ভুলে না যাই। তো আমাদের জন্য দোয়া করবেন, আর সাধ্য অনুযায়ী চেষ্টা তো ইনশাল্লাহ থাকবে। তো আমরা এখানে শেষ করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 13 দিনের যে ক্লাস ছিল, তো এখানে ভুল ত্রুটি গুলোকে যেন মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এর থেকে পূর্ণ ফজিলত, বরকত, রহমত এবং যা কিছু শেখানোর চেষ্টা করা হইলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিয়ে দেন। আর যে উদ্দেশ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই উদ্দেশ্যে সফল করেন এবং কবুলিয়ত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু